গাইস, কি অবস্থা? ওয়েলকাম টু মিস্টার বিয়ান। আজকে আমি আপনাদের দেখাবো র্যাঙ্ক ও ক্লাসিকে ওয়ান অফ দ্য মোস্ট ইউজেস হিরো লাম এর হিরো গাইড কম্বো স্কিল ডিসকাশন। সো দেরি না করে চলে যাই আমরা ভিডিওতে। গাইস, শুরুতে চলে যাই লামের প্যাসিভে। লামের প্যাসিভের নাম হলো হান্টার। লামের প্যাসিভ আনলক হয় তখনই যখন আপনার কাছে থাকা এনিমির 30%-এর নিচে হেলথ থাকে, এবং প্যাসিভ আনলক হওয়ার পর লাম হান্টার মোডে চলে যায় এবং তারই সাথে কিছু এক্সট্রা মুভমেন্ট স্পিড সে পায়, এবং একই সাথে 15% এক্সট্রা ট্রু ড্যামেজ প্রদান করে এনিমিকে। তারপরে আসে প্রথম স্কিলের নাম ওয়েভ ব্রেকার। প্রথম স্কিল ইউজের মাধ্যমে সে তার শার্ক মোডে রূপান্তরিত হয় 3 সেকেন্ডের জন্য। শার্ক মোডে যাওয়ার পর সে তার প্রথম স্কিলের দ্বিতীয় ফর্ম ইউজ করে 300 ফিজিক্যাল ড্যামেজ প্রদান করে এনিমিকে। বেসিকভাবে 300 ফিজিক্যাল ড্যামেজ প্রদান করলেও বিল্ডের উপর ভিত্তি করে এটি বৃদ্ধি পেতে পারে। আর একটা কথা, যদি আপনি শার্ক মোডটি পানির মধ্যে ইউজ করে থাকেন তাহলে আপনার শার্ক মোডে সিডি আসবে না, কিন্তু আপনি যদি পানির বাইরে চলে যান সেক্ষেত্রে আপনার শার্ক মোডে সিডি চলে আসবে। এবং যদি আপনি প্রথম স্কিলের দ্বিতীয় ফর্ম ইউজ না করে থাকেন তাহলে প্রথম স্কিলের প্রথম ফর্ম কুলডাউন রিডাকশন 50% কমে যাবে। এখন আমরা আসি দ্বিতীয় স্কিলে, স্পেস ব্লেড। এই স্কিলের মাধ্যমে লাম এনিমিকে ড্যামেজ প্রদান করে সাথে সাথে মার্ক তুলে এবং এনিমিকে ড্যাশ প্রদান করে হেলথ রিকভার করে। তৃতীয় স্কিল, ডেথ ফ্রম লো। লাম তার টার্গেট এরিয়াতে ড্যাগার ছুঁড়ে মারে এবং তার দিকে ড্যাশ মারে। এই ড্যাশের কারণে এই পথে থাকা এনিমি টেনে নিয়ে যায় এবং ড্যামেজ প্রদান করে। বাট সে যদি আবার তার শার্ক মোডে রূপান্তরিত হয় এবং তাহলে আলটিমেট অ্যানিমেশন কাস্ট এবং স্কিল রিলাই ক্যান্সেল হয়ে যায়। লামের কম্বো হিসাবে আপনি 1, 2, 3 ইউজ করতে পারেন, বাট অধিকাংশ ক্ষেত্রে কম্বো হয় না, কোনো হিরোরই কম্বো হয় না, কারণ ডিপেন্ড করে ইউজারের উপরে। আপনি কোন সিচুয়েশনে কোন স্কিল ইউজ করবেন সেটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করে। ওকে, তো বেসিক কম্বো হিসেবে 1, 2, 3 ইউজ করতে পারেন। গাইজ, আজকে আপাতত এই পর্যন্তই। আমার যদি কোনো ভুল থাকে বা কোনো বোঝাতে কোনো মিস্টেক থাকে বা কোথাও কোনো ভুল বুঝিয়ে থাকি সেক্ষেত্রে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার ফার্স্ট হিরো টিউটোরিয়াল ভিডিও। সো স্টে হ্যাপি, স্টে উইথ আস। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।